দেশের মানুষকে পেট ভরে গণতন্ত্র খাওয়ানোর জন্য ইউনূস ২০২৪ সালের আগস্টে রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তার সন্ত্রাসের সঙ্গীদেরকে নিয়ে। একদিকে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে সারাদিন গালাগাল দিয়েও ইউনূসের শান্তি হয় না, তার সহযোগীরাও শান্তি পায় না। অথচ গত 18 মাস ধরে এই শেখ হাসিনার রেখে যাওয়া মজুদের, খাদ্য মজুদের ভরসাতেই দেশের মানুষ বেঁচে আছে। নির্বাচনের নামে তামাশা করে এখন বিদায় নিচ্ছে ইউনূস, কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা জানে কি যে দেশে খাদ্য মজুদের অবস্থা কাহিল, আর একটি দুর্ভিক্ষ দাঁড়িয়ে আছে দুয়ারে। মানুষের পেটে ভাত না থাকলে এই নির্বাচন, গণতন্ত্র এটা কতটা মূল্য হবে বলেন তো আপনার কাছে? দুর্ভিক্ষ বোধহয় এমনই একটি শব্দ যা শুনতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষেরা যে 50-এর মন্বন্তরের কথা শুনিয়েছিলেন, সেখানে মানুষ খাদ্যের খোঁজে পথে পথে মরেছে, খেয়ে শেষ করেছে ঘাসের শিকড় পর্যন্ত। সেই ইতিহাস ভুলতে পারেনি বাংলার মানুষ। তাই শেখ হাসিনার সরকার যখন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিল, তখন মনে হয়েছিল এই বুঝি আর দুর্ভিক্ষের ভয়াবহতা দেখতে হবে না। কিন্তু আজ যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সেই আতঙ্ক আবার ফিরে আসার পথ হয়ে যাচ্ছে। সরকারের নিজস্ব তথ্যই বলছে যে দেশের প্রায় 2,60,00,000 মানুষ চলতি বছরে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে। 16 লক্ষ শিশু ভুগবে তীব্র অপুষ্টিতে। এই পরিমাণটা কতটা ভয়াবহ তা কি ইউনূস সরকার বোঝে? নাকি তারা এখনো মনে করে শুধু ভার্চুয়াল মিটিং, বাংলাদেশের কাছে সারা পৃথিবী আসবে, বাংলাদেশের কারো কাছে যেতে হবে না, এইসব বক্তৃতা দিয়েই দেশ চালানো যায়? একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। যে সরকারকে তারা ফ্যাসিবাদী বলে রাত দিন গালাগাল দেয়, সেই সরকারের তৈরি করা অবকাঠামো আর মজুদের উপরই তাদের টিকে থাকতে হচ্ছে। বিগত 1.5 বছরে খাদ্য নিরাপত্তায় ইউনূস সরকারের কোনো নতুন অবদান নেই। এমনকি একটি নতুন খাদ্য গুদাম বা সাইলো পর্যন্ত তৈরি করেনি এরা। শেখ হাসিনার আমলে যে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার মজুদ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেই একই ব্যবস্থার উপর ভরসা করে চলছে ইউনূস সরকারও। আরো হতাশাজনক বিষয় হলো দেশের খাদ্য নিরাপত্তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই বর্তমান সরকারের। তারা এখন সেই গতানুগতিক ওএমএস আর টিসিবির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান আবার এগুলোরই ভরসা দিচ্ছে যেগুলো অলরেডি শেখ হাসিনা করে গেছে, যেগুলো আগের সরকার শুরু করেছিল। নতুন কোনো উদ্যোগ না ইউনূস নিয়েছেন, না তারেক রহমান দেখাচ্ছেন, কেউ বলছে না। নতুন কোনো ভিশন নেই কোথাও। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো শেখ হাসিনা রেখে যাওয়া সেই নিরাপত্তা বলয় ক্রমেই ক্ষয়িষ্ণু হচ্ছে। কোভিড আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যে বাফার স্টক নীতি দেশকে রক্ষা করেছিল, সেই কৌশলগত মজুদ এখন কতটুকু অবশিষ্ট আছে কেউ জানে না। জনসংখ্যা বেড়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে, অথচ নতুন কোনো প্রস্তুতি নেই। বড় বড় কথার তো কোনো শেষ নেই। খাদ্য বিশেষজ্ঞরা যে সতর্কবাণী দিয়েছেন সেটা গুরুত্বের সঙ্গে শোনা উচিত ছিল আমাদের। তারা বলেছিলেন পুরনো মজুদের উপর অনির্দিষ্টকাল নির্ভর করা যাবে না। অথচ ইউনূস সরকার মনে করে রাজনৈতিক বক্তৃতা দিলে মানুষের পেট ভরে যাবে, নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় আনলেই সব ঠিক হয়ে যাবে। তারা ভুলে যাচ্ছে যে খাদ্য গুদাম কোনো রাজনীতি বোঝে না, কিন্তু রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতার সাক্ষ্য বোঝা যায় যে এই খাদ্য নীতিতে তাদের কত বড় দুর্বলতা রয়ে গেছে, কত বড় তারা অবোধ। আরো লজ্জাজনক বিষয় হলো ইউনূস সরকার এখন একটি সাজানো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাখা হয়েছে নির্বাচনের বাইরে। অন্যদিকে বিএনপি জামায়াতকে ক্ষমতার মূল্য দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়েছে। কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা কি জানে যে দেশের খাদ্য মজুদের অবস্থা এখন কেমন? তারা কি বোঝে যে শেখ হাসিনার তৈরি করা খাদ্য নিরাপত্তার ভিত্তি একেবারে দুর্বল হয়ে পড়েছে এখন? নাকি তারাও ইউনূসের মতোই মনে করে যে বড় বড় কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে? গত 18 মাস যে বাংলাদেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকলো, এই পুরোটা হচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া মজুদ। বাস্তব হলো শেখ হাসিনার সরকার দেশকে যে খাদ্য নিরাপত্তা দিয়ে গেছে সেটা ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। চাল, মাছ, মাংস, সবজি, এই 4টি প্রধান খাদ্যে দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।
12টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সাফল্য রাতারাতি আসেনি। এর জন্য লেগেছিল বছরের পর বছর পরিকল্পিত প্রচেষ্টা। বিশ্ব ব্যাংকের সঙ্গে প্রথম গ্যাঞ্জাম শুরু হয়েছিল কৃষিতে ভর্তুকি দেওয়ার জন্য। তারা কৃষিতে ভর্তুকি দিতে চায়নি, শেখ হাসিনা অ্যাডামেন্ট ছিলেন এবং প্রয়াত মতিয়া চৌধুরী, যাকে বাংলাদেশের মানে বুদ্ধিজীবী কবরস্থানে জায়গা পর্যন্ত দেওয়া হয়নি, সেই মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী, তখন এই দুজনে মিলে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষিতে ভর্তুকি দিয়ে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিল। কিন্তু ইউনূস সরকার সেই ভিত্তিকে আরো মানে শক্তিশালী করার পরিবর্তে শুধু খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। তারা নতুন কোনো সাইলো বানায়নি, নতুন কোনো কৃষি প্রযুক্তি উদ্ভাবন তো দূরের কথা, কারোর সঙ্গে মানে কাজ করেনি। এমনকি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের নতুন কোনো পদ্ধতিও চালু করেনি। তাদের একমাত্র অবদান হলো আগের সরকারের তৈরি ব্যবস্থায় ধীরগতি আনা। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কতদিন টিকবে? শেখ হাসিনার রেখে যাওয়া মজুদ যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? আর যদি সত্যি দেশে দুর্ভিক্ষ নেমে আসে, তখন কি ইউনূস আর তার সহযোগীরা তার দায় নেবে? তারা তো নেবে না, তারা তো পালিয়ে যাবে। নাকি তখনও তারা শেখ হাসিনাকে দোষারোপ করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবে? বর্তমান প্রেক্ষাপট চিৎকার করে বলছে যে শেখ হাসিনার খাদ্য পরিকল্পনার সুফল দিয়েই এখনো কোনো মতে পার হচ্ছে দেশের খাদ্য নিরাপত্তার বৈতরণী। কিন্তু এই বৈতরণী পার হওয়ার পর ওপারে যে ভয়ানক দুর্ভিক্ষ অপেক্ষা করছে, তার দায়ে এই অবৈধ সরকার তো নেবেই না, বরং পরবর্তী সরকারকে সেই বিপদে ফেলে যাচ্ছে। পেটের ক্ষুধা কোনো রাজনীতি বোঝে না, কোনো স্লোগান চেনে না। শেখ হাসিনা হয়তো আজ ক্ষমতায় নেই, কিন্তু তার রেখে যাওয়া ব্যবস্থার উপর ভর করেই আজ ইউনূস সরকার রাষ্ট্র চালাচ্ছে। তবে মনে রাখা উচিত যে মানে অন্যের করা রান্নায় অতিথি আপ্যায়ন করা যায়, কিন্তু আজীবন সংসার চালানো যায় না। নতুন করে রান্না চড়াতে হয়। আর সেই রান্নার আয়োজন যদি এখনই না করা হয়, তবে সামনে যে অন্ধকার অপেক্ষা করছে তা থেকে বের হওয়ার পথ পাওয়া যাবে না। দুর্ভিক্ষ যখন দরজায় কড়া নাড়বে, তখন এই সাজানো নির্বাচন আর ক্ষমতার ভাগবাটোয়ারা দিয়ে মানুষের হাহাকার থামানো যাবে না। খালি পেটে গণতন্ত্র হয় না। আপনার সামনে আপনার সন্তান ক্ষুধায় ছটফট করে মারা যাবে, আর আপনি গণতন্ত্র ধুয়ে পানি খাবেন। এটা তো হয় না। হয় বলেন? ভালো থাকবেন সবাই।